প্রথমেই বলি, আমাদের মা দুর্গাকে মেয়ে রূপে পুজো করা হয়। যেহেতু মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, তখন আমাদের হিন্দু মতে প্রথা অনুযায়ী মেয়েকে কনকাঞ্জলি দেওয়া হয়। তো যেহেতু মা দেবী, সেই জন্য কনকাঞ্জলির আগে কিছু কিছু নিয়ম আছে। সে রাজা রাজকৃষ্ণের এবং রাজা কালীকৃষ্ণের তরোয়াল পুজো করা হয়। তারপরে নীলকণ্ঠ পাখি আগে ওড়ানো হতো। এখন সেই নীলকণ্ঠ পাখি যেহেতু ওড়ানো নিষেধ, সেই জন্য মাটির নীলকণ্ঠ পাখি দুটো তৈরি করে তাকে প্রাণ প্রতিষ্ঠা করে তখন সেখানে তাকে বিসর্জনের মতো উৎসর্গ করা হয়। দশমীর সকালে দর্পণ বিসর্জন, দেবীর কৈলাস যাত্রার আগে রূপোর থালায় কনকাঞ্জলি, এমনকি এক সময় সোনার উপর মুদ্রা থাকতো, এখন তা বদলে গেছে টাকা কড়িতে। আগে নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেওয়া হতো আকাশে বিসর্জনের সময়, আর এখন সোলার নীলকণ্ঠ পাখি